একটাই কথা যে বিএটি যেন বিচার হয়, আমরা যেন বিচার পাই, এটাই আমাদের প্রত্যেকেরই দাবি। যে নরখাদকগুলো এই নৃশংস হত্যাকাণ্ড ধর্ষণের সাথে যুক্ত, একটা ছাড় পায়। ভরসাহীন ভয় আউট যে স্লোগান দিয়েছে, আমরাও দেখতে চাই বাস্তবায়ন। সূর্যপুরের মানুষ, রাজ্যের মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে আশ্বস্ত করেছেন, সেটা শুধুমাত্র কথাই নয়, বাস্তবে যেতে হয় তার অপেক্ষায় আমরা অপেক্ষা করব। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হোক, দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হোক। এবং আমরা যতটুকু জানি 12 বছরের নিচে এই ধরনের মামলা হলে তার ডেথ প্ল্যানের ব্যবস্থা করা যায়, সেটা এক্ষেত্রে প্রয়োগ হবে। এবং এর একটা শুনলাম যে একটা র্যাকেট চলছে এখানে, এই র্যাকেটে আর কারা কারা আছে তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত। কারণ ওইখানে অদূরেই আরো কয়েকটি লাশ পাওয়া গিয়েছিল বিগত দিনে, যার কোনো পরিচয় পাওয়া যায়নি। গতকালকে একটা লাশ উদ্ধার হয়েছে, যেটা এলাকারই মানুষজন যাকে গ্রেফতার করেছে তার বাড়ির অদূরেই তার নাকি বাড়ি। সুতরাং এটা হতে পারে হয়তো ওই ব্যক্তি হয়তো এদের অপকর্ম দেখে নিয়েছিল, অন্যায়গুলো দেখে নিয়েছিল, ওকে হয়তো হত্যা করা হলো। সুতরাং এটারও পূর্ণ তদন্ত করা হোক। হ্যাঁ, পুলিশের ভূমিকা তো থাকছেই। পরবর্তীতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কোনো ঘটার আমার মনে অবকাশই ছিল না। কারণ দায়িত্ব নিয়ে গ্রামের মানুষজন, এবং এটাও বলি অন রেকর্ড, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিবেশী হিসাবে সবাই এগিয়ে এসেছিল খুঁজতে। আজও পর্যন্ত সবাই এদের পরিবারের পাশে আছে, একটাই ডিমান্ড বিচার। যখন এরা খুঁজতে বেরিয়েছিল, যখন একজনকে বহুত কষ্ট করে খুঁজে পায়, সেই সময় যখন বাড়িতে নিয়ে আসে, বাড়ির পক্ষ থেকে থানাতে বারবার যোগাযোগ করা হলেও পুলিশ মেন যে থানা, তার আচরণটা সঠিক ছিল না। ঝাঁকলে হয়তো ওই যে থানা থেকে ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছে, তারপরেই তো এই ধরনের বাকি যে ইনসিডেন্ট গুলো ঘটেছে, এই ঘটনা ঘটতো না। কিন্তু দুর্ভাগ্য, সেই তৃণমূলের আমলের মুখী পুলিশ মিসিং ডায়েরি করলে দেখছি জয়নগরে আমরা দেখেছিলাম আমাদের বাড়ির বাচ্চাটাকে যেভাবে তুলতে হয়েছিল, তাদের আচরণও খুব ভালো ছিল। অর্থাৎ তারা সহযোগিতা করেছে, এটাও সহযোগিতা বলছে এরা একটু অসত্য পথ অবলম্বন করেনি, আর করবেও না। এদের একটাই মোটো হচ্ছে ওই নরখাদকগুলোর সর্বোচ্চ শাস্তি হোক, ওদেরকে ডেথ প্ল্যান খামাখায় অহেতুক কারণ আমি বদনাম করা সেটা নয়। কিন্তু বাড়ি থেকে বারবার থানাতে কল করা হলেও যেখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স আনা হোক, কারণ এখানকার পরিবারের লোকজন বারবার পানিতে জানিয়েছিল যে সকাল হতে চলেছে, তাহলে কিন্তু এটা একটা বড় রূপ দিতে পারে, আশঙ্কা করছিল। কিন্তু সেই মতো পাঠায়নি, দেখছি করে এটাকে কাটিয়ে দিয়েছে। সুতরাং এটাকে পুরো তদন্ত করা দরকার। এর সাথে যে পুলিশ কর্তারা বা পুলিশের যারা জড়িয়ে আছে গাফলতির সাথে, তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। তাহলে গোড়া থেকে এটা বিনষ্ট হবে রোগটা। আর যদি এটা গোড়া থেকে বিনষ্ট না হয়, এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে ঘটবে। আপনারা বাড়ির সন্তান আছে, আমার বাড়ির সন্তান আছে, মহিলারাও আছে, আজকে এলাকার যত শিশু আছে দেখুন আতঙ্কে আছে। এর বান্ধবীগুলো কি, তারাও আজকে ট্রমায় চলে গিয়েছে। কারণ কি, যে আমার বান্ধবীর সাথে এই হলো, কালকে আমার সাথে হতে পারে। তাই দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা করা যায় এবং প্রশাসনের যে গাফলতি হয়েছে সেটাও যদি সঠিকভাবে দেখা হয়, তাহলে দেখবেন এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটাতে সাহস পাবে না। এবার আমি আবারও রিকোয়েস্ট করবো, ওই ভরসাহীন ভয় আউট এই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখবো এই সূর্যপুরের মাটি থেকেই। এই নরখাদক গুলোকে সর্বোচ্চ শাস্তি দিক, ডেথ প্ল্যান দিক, তাহলে আমরা এই মনে করবো এই যে যারা স্লোগানটা তুলেছিল স্লোগানের সার্থকতা আছে।